মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে। 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে, তাকে কিভাবে ধর্ষণ হয়, তোকে কিভাবে ধর্ষণ হয়? লাইলা, তুমি 50 বছর পর মামুনকে মামলা দিয়ে বুঝাই দিলা তোমার যৌবনটা বৃথা। ওরে মনা যৌবনটা বৃথা গেল চাইয়া দেখলি না রে। আজকে আমরা চাই দেখবো লাইলা আর মামুনের ওপেন লাইভে এসে মারামারি। বল কি করি, বল তুই কি করি, তোর বাসা কিভাবে আসছি বল। ভাই, এরা হচ্ছে বাংলাদেশের একমাত্র কাপল যারা 12 মাসে 13 বার সমালোচনায় জড়ায়। তবে এরা যেমন সমালোচনায় জড়ায় ঠিক তেমন ভাবে এরা সকল সমালোচনাকে ধামাচাপা দিয়ে আবার মিল হয়ে যায়। ও আমার জান পাখি। কিন্তু মামুন ভাই, আমার একটা আবদার, আবার মিল হয়ে যখন এই লাইভ ভিডিওটা ডিলিট দিয়ে দিবেন আমাকে বলবেন, হ্যাঁ আপনাকে নিয়ে করা ভিডিওটা আমি ডিলিট দিয়ে দিব। বিষয়টা হচ্ছে গতকাল রাতে আমাদের মামুন ভাইকে ডেকে আনে আমাদের লাইলা আপা। অবস্থা বাসায় ডাইকাই না, পুরো বাইন ডাকে, মানুষ ডাকে, মোবাইল থেকে ডাটা ট্রান্সফার করে। কিন্তু লাইলা আপা এখন আর স্বীকার করছে না যে সে তাকে ডেকে আনছে। আচ্ছা, স্বীকার করলে করুক, না করলে নাই। তারপর মনে হয় মামুনকে খাবারের সাথে কিছু মিশাই দিয়ে মামুনকে অজ্ঞান করে নেয়। তারপর মনে করেন মামুন সে খাবার খেয়ে জায়গায় অজ্ঞান হয়ে পড়ে আছে। এবার লাইলা খালা মামুনের ফোন থেকে সকল ছবি আর ভিডিও মানে সকল ডাটা ট্রান্সফার করে নেয় তার ফোন। স্টুপিড কথা, তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে? তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? হ্যাঁ, ঠিক এই কারণে বাংলাদেশের একমাত্র টিকটকার সেলিব্রিটি আমাদের মামুন ভাই খেপে গেল হঠাৎ করে। তোর বাসায় আমি আসতে চাইছি কখনো? তুই আনবি কেন তোর বাসায় আমাকে? আমাদের পাশে ধর্মীয় মানুষ যেমন 12 মাসে 13 বার পূজা করে শোনা কথা, ঠিক একই ভাবে 12 মাসে 13 বার ঝগড়া করে এরা নতুন নতুন টপিকে। একটা বিষয় আপনারা খেয়াল করলে দেখবেন, এখন যে বিষয় নিয়ে গ্যাঞ্জাম করতেছে পূর্বের গ্যাঞ্জামের টপিক কিন্তু এইটা ছিল না। এই ডিভোর্সি মহিলা, সর সর এখান থেকে, সর, ছোট লোকের বাচ্চা। মামুন ভাই, আপনি ওনার বাসায় বসে থেকে ওনাকেই বলতেছেন ডিভোর্সি, এইটা কিন্তু মেনে নিতে পারছি না। সর সর এখান থেকে, সর, ছোট লোকের বাচ্চা, সর, স্টুপিডের বাচ্চা। কি কইলো এটা? লাইলা আপার বার্তম বাচ্চা, সর, স্টুপিডের। বাংলাদেশের একমাত্র টিকটকার সেলিব্রিটি মামুন ভাই টয়লেটের মধ্যে, এটা কোনো কথা? বুঝছি, মামুন ভাই তার বাথরুমে গিয়ে হাগু করছে, সে হাগু করার ফলে সেভাবে পানি ঢালে নাই, তাই সে হাগু থেকে গন্ধ বেরোচ্ছে, তাই মনে হয় এই গ্যাঞ্জামটা লাগছে। বিশ্বাস করেন ভাই, মামুন কিংবা লাইলা কারো পক্ষেই কথা বলতে চাই না, কম বেশি সবার পরিবারে এইরকম গ্যাঞ্জাম হয়ে থাকে, কিন্তু এদেরটা মিডিয়ায় আসে আর আমিও একজন মিডিয়ার মানুষ হয়ে কিছু কথা তো বলতেই পারি নাকি? ঠিক আছে ঠিক আছে। তবে এটা নিশ্চিত থাকেন যে আমি যেসব কথা বলবো মামুন বা লাইলা কারো পক্ষেই না। আর সব থেকে বড় কথা হচ্ছে, এদের যে অডিয়েন্স গুলো আছে তারা এই সকল কাহিনী দেখলেই বলে ওঠে যে এটা ওদের সাজানোর নাটক বা সাজানোর কাহিনী ভিউ বাড়ানোর জন্য। তবে ভাই, আমার এইরকম কাণ্ড কারখানা দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে এরা নাটক করছে। আমার যেমনি মন চাই সেমনি নাচতেছে, আমার একটা লাইফ আছে ভাই। তবে মামুনের এই পরিস্থিতিতে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে মামুন এর জন্য এর নিজেই দায়ী। কারণ মামুন সবকিছু জানা এবং বোঝার পরেও বয়সের ব্যবধানে যদি এমন সম্পর্কে না জড়াইতো তাহলে এরকম দিন দেখতে হতো না মামুন ভাই। আবার এদিকে লাইলা আপা তার ফোন থেকে সকল ডাটা পার করে নিয়ে তার কিছু ব্যক্তিগত পিক আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেয়। আর সেই পিক আর ভিডিওতে বাংলাদেশের আরেকটি টিকটকার সেলিব্রিটি আমাদের ঐশীর সাথে দেখা যায়, যেটা কিনা এখন সবার নজরে। থাক, আজকে ঐশীকে নিয়ে কিছু বলবো না, কারণ ঐশী আমার ক্রাশ ছিল। তুমি যাও চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে। সত্যি কথা মামুন ভাই, আমিও এই দেশের আইনের সাথে একমত নয়। কারণ একটা ছেলে একটা মেয়েকে বিয়ের প্রলোভন দেখে শারীরিক সম্পর্ক করলে পরবর্তীতে ছেলেটি মেয়েটিকে বিবাহ না করলে তার শাস্তি স্বরূপ তাকে জেলে যেতে হয় বা ধর্ষণের মামলা তার ফাঁসিও হতে পারে। এখানে আমার কথা হচ্ছে, একটা মেয়ে যদি ঠিক একইভাবে একটা ছেলেকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে ইচ্ছাকৃতভাবে, পরবর্তীতে সেই মেয়ে যদি সেই ছেলেকে বিয়ে না করে চলে যায়, তাহলে ওই মেয়ের শাস্তির বিধান নেই কেন? কি আজব কাহিনী রে ভাই! ছেলেদের কি কোনো মান সম্মান নাই? যারা আইনটা বানাইছেন তারা ছেলেদের নিয়ে কিছু ভাবেন নাই কেন? একই অপরাধে ছেলে করলে হবে ফাঁসি আর মেয়ের বেলায় কোনো আইন নাই। বাহ বারে বাহ। তবে এখন থেকে আমার ব্যক্তিগতভাবে মনে হয় দেশের আইনকে দুপক্ষে ভাগ করে দেওয়া উচিত, মানে দুনো পক্ষে বিচারটা সমান হওয়া দরকার, যাতে করে একটা ছেলেও তার অপকর্মের শাস্তি পায় এবং ঠিক একইভাবে একটা মেয়েও তার অপকর্মের জন্য শাস্তি পায়। জানার বাচ্চা, আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি না, স্বাভাবিক। তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদেরকে দিস? অনেক ক্ষমতাবান মানুষ, এই জন্যই নাকি দড়িটা ঘুরাইতেছিস আমাকে তুই। সত্যি একটা কথা বলতে, আমি মানছি যে মামুন অপরাধ করছে, কিন্তু আমার মনে হয় লাইলা তার জন্য তাকে একটু বেশি টর্চার করছে। আবার যদি লাইলার দিকটা দেখতে যায় তাহলে কিন্তু মামুন সবকিছু জেনে বুঝে লাইলার সাথে সম্পর্কে জড়াইছে, তাহলে লাইলাকে বাদ দিয়ে কেন অন্য মেয়ের সাথে জড়াবে? এই ক্ষেত্রেও কিন্তু মামুন লাইলাকে ঠকাচ্ছে, তাই না? সবকিছু দেখে শুনে বিচার করলে দুইজনের সমান অধিকার, মানে কেউ কারো থেকে কম না। তবে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কম, আপনারা কেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না? ভিডিওটি ভালো লাগলে এই জায়গায় চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ হলে ফলো করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, এই যে এত কষ্ট করে যে আপনাদের জন্য কারেন্ট চলে গেছে তারপরও ভিডিও বানাচ্ছে, আর আপনারা যদি এই ভিডিওটা দেখার পর চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু ভালো লাগবে না। সো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।